নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ সকাল সকাল যাব মাঠে, একটু কচু শাক নিয়ে আসবো। চলুন যাই। এটা কি জবা বো? সে 5 থুপি জবা নাকি? এটা কাদের গাছ বটে বো? এটা না এমনি দেশি জবা? দেশি জবা বটে, দেশি পঞ্চমুখী বটে। কত সুন্দর ধরেছে বাতাবি, গাছ ভর্তি বাতাবি একদম। এক একটা থোকাতে কত ধরেছে বাতাবি, দেখতে কত সুন্দর লাগছে। পুজোর সময় এগুলো অনেক অনেক বড় হয়ে যাবে, অনেকটা বড় হবে পুজোর সময়। আর কোনোটার ভেতরটা গোলাপি থাকে আর কোনোটার ভেতরটা সাদা থাকে, দেখতে দারুণ লাগে। নিয়ে যাবো রথে আয়। অনেকগুলো ড্রাগন ধরেছে, তোদের জন্য তুলি নাই, নরম হয়ে গেলাম। না রে কিছু ঠিক করি নাই, কাল রথের পুজো আছে। বলছি চলে চলে ইয়েকে ঘুম থেকে ওঠা সকাল থেকে নিয়ে চলে, দেরি করিস না। তাই চলে এসছি এবারে একদম জমির সামনে। এই যে এখান থেকে নিয়ে যাব কিছু কচু শাক, আর বাড়ি গিয়ে সেটাই রান্না করে দেখাবো। এখানে নেমে পড়ি, অল্প ঝুড়িতে রাখতে হবে, আঠাগুলো বেরোবে, তারপর পা পড়ে যাবে। না যদি ডাল পাতা কাটলে হয় তাহলে নেবো না, না গোটা তুলে নেবো। হ্যাঁ 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 তুলে। ধরেছে এখন কচু? আরে কত নিচে আছে গো। না না না, হ্যাঁ কচু ফুল দেখতে এত সুন্দর হয়, একদম হলুদ মতো। এই যে দারুণ লাগে দেখতে এটা। দাও, পরে মাটিগুলো সব তো পরিষ্কার করতে হবে, নাইলে হবে না। দেখি আর কোনখান থেকে একটু নেওয়া যায় বল। এখান দিয়ে তুলবো, দেখি। বাবা উঠছে না তো গো, দেখি কত যত্ন করে শক্ত করে মাটিটাকে ধরে আছে। হ্যাঁ আছে, প্রচুর শক্ত, পারবে দেখি। বাপরে মাঠ বাল্লাটা দেখলে বলবে। না না এটা মাঠ বাল্লা না, এটা আমাদেরই মাঠ, কেউ কিছু বলবে না, তাই জন্য এত সাহস করে তুলছি। না হ্যাঁ হ্যাঁ ওগুলো ধরবে, এগুলো কচু। হ্যাঁ বাজার থেকে কিনে আনি কচু, তখন তো জানি না। এখন বন্ধুরা এগুলো ভাবি কচু, এই যে মোটা মোটা শিকড়ের মতন এসছে, এখান থেকেই হবে বেশ বড় বড় কচু। এখান থেকে প্রচুর পরিমাণে কচু ধরবে, যত মাটি ঢাকা থাকবে তত কচু সাইজগুলো বড় হবে। আর এই যে এখানে থাকে বড় মতো, ওটা কচুর মা। আজ আর তুলবো না, খুব মায়া লাগছে এত সুন্দর গাছগুলো তুলতে। এখন তো কচু ধরতে অনেকটা দেরি আছে, এবার এইটুকু নিয়ে বাড়ি ফিরবো।
জল আছে বউ এখানে? কিছু হবে না। এখানে কচুর বিশেষ নাম আছে, সাদা বড় বড় গোল গোল কচু ধরে, আর সেদ্ধও হয় খুব ভালো। আবার যখন পুরো তুলবে তখন দেখাবো। এরপর ফিরবো বাড়ি, অনেকটা দেরি হলো। আর জমিয়ে রান্না করব, কি রান্না করব কেমন করে করব সেটাও দেখাবো। বর্ষায় প্রকৃতির দৃশ্য এত সুন্দর লাগে, হাঁটতে 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 মনে হয় হেঁটে যায়। আর এর আগের ভিডিওতে বেশ কিছুদিন আগে আঁকশাল দেখিয়েছিলাম, এই যে একটুখানি দূরে, এই যে এখন আখ গাছগুলোর অবস্থা এরকম। আরো যখন বৃষ্টি হবে একদম পুরো মাঠ ভর্তি হয়ে যাবে জলে, তখন এগুলো ট্রাক্টর দিয়ে পরিষ্কার করে আর এভাবে আসা যাবে না। তখন সব ধান জমি আর এগুলো দো জমি, ওখানে ভেন্ডি আর বেগুন অনেক কিছু লাগানো আছে। এই যে এখানে আরো কিছু সবজি লাগাবে, তাই জন্য ওইখানটা পুরো ঘেরা দিচ্ছে। এই যে বাঁশ নেট দিয়ে হনুমান আছে, ছাগল ঢোকে, তাই জন্য আগে থেকে ব্যবস্থা চলছে। ভাবলাম ব্যাগেই ঢুকিয়ে নেবো, কিন্তু এত বড় এই ব্যাগটাতে আসবে না, তাই জন্য হাতে করেই নিয়ে যাই। মজা লেগেছে। কিসের সার্ভে হয়েছে আর গায়ে বলে দিছি সার্ভে করে বেড়াইছে তোমার কেন ওই যে ময়রা মাঠে যেতে পারলে না? কি করে যাব? নিয়ে যাবে, ধান জমিতে নদীর জল দিচ্ছে, পান দিচ্ছে, নিয়ে যাবে তবে তো। কামে কতর হইছে, কারো চকচক কাঁকড়ি শামুক সব। এবার যেদিন যাবে বলবে নিয়ে যাবে, তাহলে যাবো। ওই দিকটা একা কত সুন্দর উঠবে ক্যামেরা। হ্যাঁ 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 কি সুন্দর। হ্যাঁ, একা যেতে পারবো না তো ওই দিকগুলোতে। তারপরে কত সুন্দর কাশি হ্যাঁ, কত সুন্দর উঠবে। সর ফুল ধরেছে, সর ফুল ধরেছে এখন, তাই? দেখো গাই দেখো ওদা বসে ময়রা মাঠে যেতে পারলে না? ময়রা মাঠে কত সুন্দর ছবি হয়তো। মাঠে মনে কামে, তারপরে কোদাল পাচ্ছে, কাঁকড়ি শামুক মাছ, ওগুলো কত সুন্দর। ব্রিজ পেরিয়ে আরেকদিন যাবো এদিকে, অনেকটা সময় লাগবে। খালি না শুধু তুলে দেখলাম যে কেবলমাত্র গাছটা খুব সুন্দর, কচু টচু কিছু ধরে না, ওই শেকড়ের মতো। হ্যাঁ হ্যাঁ, ওই শেকড়ের মতো লম্বা লম্বা এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো মনে হচ্ছে 1-1.5 মাস টাইম লাগে। যে কাটার পর পুরো এতটা হয়েছে, এটাকে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, নুন আর হলুদ। এরপর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর পরিষ্কার করে ধুয়ে একটু জল বসিয়েছি, জলটাতে এবার সেদ্ধ করতে দেবো। দেখতে তো অনেকটা লাগছে, এটা সেদ্ধ হওয়ার পর অনেকটা কমে যাবে। এরপর দিয়ে দেবো এতে একটুখানি নুন
হলুদ, একটু হলুদ আর একটুখানি নুন, ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ। ঠিক 2-3 মিনিট ফোটার পরই একদম সব নরম হয়ে কতটা কমে গেল। অনেকটা ছিল একদম বাটি ভর্তি, কিন্তু কমে এইটুকু হয়ে গেল। এরপরে একটু ঠান্ডা হওয়ার পর জলটা ঢেলে ছেঁকে নেবো পুরোটা। সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এরপর জলটা পুরো ছেঁকে তুলে নেব। কতটা লাগছিল দেখতে, কিন্তু এখন কতটুকু লাগছে। সর্ষের তেল ভালো করে গরম করে একটু এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম। এবারে একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, রসুন, এগুলো একটু বেশ গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি। বড় মাছ তো আমরা সব সবজি এক টাইপের সবজি খাই, কিন্তু এই মাঝে মাঝে যদি একটু অন্যরকম খাওয়া হয় মুখের স্বাদ পাল্টায়। তা পেঁয়াজ, রসুন, পাঁচফোড়ন একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দেবো একটু আদা আর সেদ্ধ করে রাখা আলু, ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে এটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম একটু ছোলা আর মুসুরি। এটা কি করবো এটা পরে দেখাবো। এই মশলা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে পরিমাণ মতো নুন, হলুদ, একটু চিনি, অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু তেজপাতা আর কাঁচা লঙ্কা, এগুলো সব একসাথে দিয়ে দেবো। এবার ভিজিয়ে রাখা ডালগুলো এই আলু মশলা সব একটু বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচু শাকটা। আঁচ কমিয়ে দেওয়ার জন্য বেশ অনেকটা জল বেরিয়ে এসছে। একদম মাখো মাখো সুন্দর। এবার দিয়ে দেবো এতে একটুখানি সস।
করে এবার দিয়ে দেবো একটা লেবু, কিছুটা লেবুর রস। এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে। আর বাজারে কচু যদি হয়, অনেক সময় একটা চুলকানির ভয় থাকে, কুটকুট লাগে, সেই ভয়টা এতে কেটে যাবে। এরপরে একটু ঠান্ডা হোক, তারপর দেখাবো। যে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, একদম ঠান্ডা হওয়ার পর ঠিক এরকম। এটা আমরা খাবো, আর বউকেও একটু খাওয়াতে হবে। দারুণ, যেমন কালার তেমন সেন্ট, অসাধারণ। আজকে পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দেখতে দেখতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই কচু পাতা দিয়ে, শুধুমাত্র পাতা দিয়ে আর কচু দিয়ে সম্পূর্ণ দুটো সুন্দর আলাদা রেসিপি আছে। যদি জানতে ইচ্ছা হয় কমেন্টে জানাবেন, অবশ্যই দেখাবো। খুব খুব সুন্দর রেসিপি। আজকের মতো এখানে, দেখা হবে আবার নতুন একটি পর্বে।